আমার আসলে গ্রিন কার্ডটা হারিয়ে ফেলছি। জি, তো এখন আবার নতুন করে গ্রিন কার্ডটা কিভাবে পেতে পারি তাই জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলাল হোসেন বিলাল। ধন্যবাদ। গ্রিন কার্ডটা খুব তাড়াতাড়ি করা মানে আপ টু ডেট থাকা উচিত। এনি টাইম যদি কারো ট্রাভেলিং করতে হয় ওর বিপদ আপদ যদি দেশ থেকে চলে আসে একটা কল যে না বাংলাদেশে আমাদের মোস্ট অফ দ্য রিলেটিভ বাংলাদেশে থাকে। সো ইটস ভেরি সিম্পল। আপনি পেপার ওয়ার্কে না করে যদি অনলাইন ভিত্তিক করেন ইন্টারনেট যেটা আপনি যে কোনো যাদের ইমিগ্রেশন সাধারণত এরকম কাজ করে আপনি ওদের কাছে গিয়ে আপনি অনলাইনে সাবমিট করতে পারেন, খুব দ্রুত আসবে। কারো কারো ইভেন হয় 3 উইক্সও আসে যদি কোনো ধরনের আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা না থাকে। ফিঙ্গারপ্রিন্ট আশা করি লাগবে না, যদি ওনার রিসেন্টলি 1 বছর 2 বছরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ওদের কাছে ক্যাপচার থাকবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়তো লাগবে না। যদি ফিঙ্গারপ্রিন্ট লাগে তাহলে 8 to 10 মান্থ লাগবে। যদি ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া লাগে, যদি রিসেন্টলি 1 year মধ্যে কারো 2 year মধ্যে কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে একদম আপ টু ডেট, দ্যাট টাইম ফিঙ্গারপ্রিন্ট লাগে না। 3 উইক্সের মধ্যে অনলাইন যদি কেউ অনলাইনে সাবমিট করে 3 উইক্সের মধ্যে মোস্ট অফ দ্য কেস তার গ্রিন কার্ড চলে আসে। অনেক ধন্যবাদ তানভীর। তবে এই বিষয়টি, এই যে গ্রিন কার্ড হারিয়ে গেছে, এটা তো আর এই আদেশের মধ্যে পড়ছে না, কারণ এটা ইউএসসিআইএস এর আন্ডারে, এটা ইউএসসিআইএস এর আন্ডারে, সুতরাং এটা কোনো রেগুলার কাজ, এগুলো কার্যক্রম চলমান আছে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের কাজ কিন্তু বন্ধ নেই। এগুলো যারা ইউএসসিআইএস বা ইমিগ্রেশন কোর্টে যদি কারো কোনো কাজ থাকে সেগুলো কিন্তু চলমান, সেগুলো করে শুধুমাত্র দেশের বাইরে অর্থাৎ ইউএস এমবাসি বা কনসুলেটের যে কাজগুলো সেগুলো শুধু বন্ধ আছে।